হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটার জন্য লাগবে তোমার হচ্ছে বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর লাগবে হচ্ছে গাজর, একটু আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর পনির, আর এটা হচ্ছে চালের গুঁড়ো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা কাঁচের বোলের মধ্যে আমি এই সমস্ত কিছু একসাথে নিয়ে নেব, যেমন বিট, তারপরে গাজর, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, এই সমস্ত কিছু একসাথে নেব, নিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো বিটগুলো গ্রেট করেছি বলতে আমি মিক্সিতে গ্রেট করে নিই, যে আদা কুড়ুনি হয় না, যেটাতে আমরা আদা কুড়ে নিই, তো সেটার মধ্যেই আমি বিট আর গাজরটাকে ওরকম কুড়ে নিয়েছি। আমি আদা রসুনটাও ওরকম কুড়ে নিয়েছি। আর এবার পনিরটাকে একটু আমি হাত দিয়ে মানে ভেঙে দেবো, ক্রাশ করে দেবো। তো পনিরটাও ওরকম গ্রেট করা যায় আদা কুড়ুনি দিয়ে, বাট আমি করলাম না, যাতে পনিরটা একটুখানি যখন খাবো তখন মুখেতে লাগে, একেবারে একটুখানি বেশ মোটা মোটা থাকে। তো সেই কারণেই আমি পনিরটা আর হাত দিয়ে ওরকম করে দিয়ে দিলাম, গ্রেট করিনি। তো চলো এই মিশ্রণটা চামচ দিয়ে আমি একদমই মাখতে পারছি না, তাই ভাবলাম যে হাত দিয়ে মাখি, কারণ ওটাই ভালো হবে। চামচ দিয়ে ওরকম করে মাখা যায় না, যাই হয়তো, বাট আমি পারি না। আর এখানে দেখো 2 চামচ মতন, চায়ের চামচের 2 চামচ মতন এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, এটাকে বাইন্ডিং করার জন্য। না তো এটা মানে ঠিক শেপে আসবে না, আর এটাকে আমি ফ্রাই করতেও পারবো না। তো আর এখানে দিয়ে দিলাম হচ্ছে নুনটা আমি শেষে দিলাম, কারণ নুন বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্যে আমি পরিমাপটা দেখে তারপরে নুন দিয়েছি। আর এখানে আমি একটুখানি অরিগ্যানো দিয়েছি, এটা অপশনাল, এটা আমি মানে আমি দিয়েছি, মানে আমার দিতে ইচ্ছা করেছে তাই দিয়েছি। তো এই ভিডিওটা আমার পার্সোনাল ভিডিও নয়, এটা আমি অনলাইনে দেখছিলাম, মানে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, দেখে ভালো লাগলো, তাই ভাবলাম চলো আমিও ট্রাই করি। তো এখানে সমস্ত কিছু মানে মাখামাখি করা হয়ে গেছে, দিয়ে এইবারে আমি হচ্ছে টিক্কার এগুলো বানিয়ে নেব, টিক্কাগুলো আর কি বানিয়ে নেব। তো এখানে দেখো হাতের মধ্যে অল্প একটুখানি পুর নিয়ে, মানে এটা নিয়ে তোমার সব রকম মিক্সির ওইটা নিয়ে, তারপরে আমি একটুখানি হাত দিয়ে গোল গোল করে এরকম চ্যাপটা করে দিয়েছি, দিয়ে এরকম ব্যাস টিক্কা রেডি হয়ে গেছে। তো একে একে সবগুলো আমি বানিয়ে নেব, না খুব বেশি মোটা করব, না খুব বেশি পাতলা করব, কারণ যেহেতু এটা খুব সামান্য তেল ব্রাশ করে করতে হবে, তো খুব মোটা করলে ভেতরে একটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব যদি আমি পাতলা করি তাহলে আবার ওটা মানে উল্টাতে গিয়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো জাস্ট একটা একই সেম সাইজের মিডিয়াম আমি বানিয়ে নিচ্ছি আমার সুবিধা মতন, একটা হাতের মাপের মতন আর কি বানাতে হয়। তো এটাই। আর এটা হচ্ছে এর ভেতরে তোমার সবজি রয়েছে, তারপরে প্রোটিন হিসাবে পনির রয়েছে। তো এটা লাঞ্চেও খাওয়া যেতে পারে, ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, ডিনারেও খাওয়া যেতে পারে। তো বেশ ভালো, আমার দেখে তো খুব ভালো লাগলো, তাই ভাবলাম চলো ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো এখানে দেখো মোটামুটি আমার সমস্ত টিক্কাগুলো বানানো হয়ে গেছে। এইবারে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আমার কাছে এই কড়াইটাই ছিল, সেই ওই যে কড়াইগুলোতে ফ্রাই করা হয় টিক্কা, সেই কড়াইগুলো আমার কাছে নেই, তো এটা ছিল। তো এটার মধ্যে আমি সামান্য 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে কড়াইয়ের গায়েতে লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একে একে টিকিয়াগুলো এর ভেতরে আমি দিয়ে দেবো। কড়াইয়ের ফ্লেমটা মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, এখন হাই করে রেখেছি যাতে কড়াইটা একটুখানি গরম হয়ে যায়। তো এরপরে আমি কড়াইয়ের মানে গ্যাসের ওভেনের ফ্লেমটা একেবারে কম করে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে এটাকে করবো। তো ওই 3-4 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে এটাকে এবার উল্টে দেবো, কারণ এক সাইড আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর মধ্যে সামান্য আমি ওই তেলটাই যে অ্যাড করেছি, তাই এরপরে আর কোনো রকম তেল অ্যাড করব না, একদম কম আছে এটাকে করতে হবে। একটা ব্যাচ করতে হয়তো মিনিট 10 মতন টাইম লাগে, বাট কম তেলে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়, বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা একদম নরম থাকে। তো এগুলো হয়ে যাওয়ার পরেই তোমরা মানে দেখতে পারবে যে জিনিসটা কত সুন্দর হয়েছে। আর এটার সাথে তুমি টক দই দিয়েও খাওয়া যায়, আবার ধনিয়া পাতা পুদিনা পাতার যে চাটনিটা হয়, যেটা আমরা সাধারণত কাবাবের সাথে বা পকোড়ার সাথে খেয়ে থাকি, সেটার সাথেও খাওয়া যায়। আবার ঝাল ঝাল কোনো, যেমন মোমোর চাটনিগুলো যেটা হয়, তার সাথেও খাওয়া যেতে পারে। তো আমার কাছে ধনিয়া পাতা পুদিনা পাতা ছিল না, আর দইও ছিল না, তো সেই জন্য এগুলো আমি শুধুই খেয়েছিলাম, আর খুব সুন্দর লেগেছিল। গরম গরম তো খুবই ভালো লাগছিল, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, বাট এগুলো করে গরম গরম খেলে খুবই সুন্দর লাগে। তো এখানে দেখো 2 বিট করা হয়ে গেছে, গিয়ে আমি তুলে নিয়েছি, দিয়ে আর যে আরেকবার হয়ে যাবে, মানে আমার মোট 2বার লেগেছে ভাজতে। তো চলো এগুলো ভেজে নিই। তো
দেখো আমার সমস্ত বড়াগুলো মানে টিকিয়াগুলোকে ভাজা হয়ে গেছে আর কি। এবারে আমি একটুখানি প্লেটে সাজিয়ে নিচ্ছি ও জাস্ট দেখানোর জন্য। তো এই যে সাজিয়ে নিয়েছি, একেবারে খেয়েও নেব। আর সব কটাই খুব সুন্দর হয়েছে খেতে। আমি তোমাদেরকে শেষে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা মানে সফট হয়েছে ভিতরটা, আর বাইরেটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আর আমার কাছে বললাম না প্রথমে যে আমার কাছে চাটনি বানানোর জন্য বা টক দই ঘরে কিছুই ছিল না, তো এটা শুধুই আমি স্যালাডের সাথেই খেয়েছিলাম আর খুব ভালো লেগেছিলো। তো এই যে জাস্ট একটুখানি কয়েকটা পেঁয়াজ, একটুখানি লেবু আর একটু পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতার ওইটুকুনিই ছিল, আর চাটনি বানানোর জন্য বেশি ছিল না। তো জাস্ট প্লেটিং করার জন্য দিয়েছিলাম, আর খুব সুন্দর লাগছিল খেতেও আর দেখতেও। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কীরকম হয়েছে। বাইরেটা তো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, বাট ভিতরটা দেখো জাস্ট পনির একদম ভর্তি। আমি পনিরটা একটু বেশিই দিয়েছি, হ্যাঁ চাইলে একটু কমও দেওয়া যায়। আর হ্যাঁ, চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সুজিও ব্যবহার করা যায়, সামান্য একটু ময়দাও ব্যবহার করা যায়, বাট ময়দাটা খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তো সেই জন্য আমি তো টোটালি ময়দা খাই না, তো সেই জন্য ময়দাটা দিইনি আর সুজিটা দিলাম না। তা ভাবলাম চালের গুঁড়োটা দিই, তাতে একটু মুচমুচে হবে। তো চলো, খুব সুন্দর খেতে হয়েছে। এবার দেখো, এবার একটা আমি খেয়ে দেখছি। তো চলো, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। তো এরপরেও যদি আর কোনো নতুন আমি টেস্টি আর হেলদি রেসিপি পাই, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো খেতে তো খুবই ভালো লাগছিলো, আর লেবু দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগছিলো। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে জল চলে আসছে। এটা আমি 2-3 দিন আগে ট্রাই করেছিলাম, আর ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু ওই যে ভয়েস ওভার মানে এডিট করার জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তাই ভাবলাম যে আজকে এডিট করে ছেড়ে দিই। তো চলো, টাটা, বাই বাই।